আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, আপনাদের মাঝে আমি দ্বিতীয় অধ্যায় উপস্থাপনা করতেছি। আমরা প্রথম অধ্যায় ইনশাআল্লাহ আরবি 29 হরফের মধ্যে 4 হরফ শিখেছি। আজকে আমরা আরবি 29 হরফের মধ্যে আরো 5টা হরফ শিখব। তাহলে 4 আর 5 টোটালি আপনার হবে 9টা হরফ। আমাদের আজকে যদি 5টা হরফ শিখে যাই তাহলে ইনশাআল্লাহ 9টা হরফ শেখা হয়ে যাবে। তো কথা না বাড়িয়ে আমরা সবকে চলে যাই। প্রথম আমরা শিখছি আরবি 29টি হরফকে লিখিয়ে শিক্ষা দেওয়ার সুবিধার্থে 8 ভাগে ভাগ করা হয়েছে। তো 1 নম্বরে 4 হরফ ইনশাআল্লাহ আমি প্রথম ভিডিওতে 1 নম্বরে 4 হরফ কিভাবে পড়তে হবে, কিভাবে 4 হরফ হয় আমি এরা আপনাদেরকে বলে দিয়েছি। এখন দ্বিতীয় নম্বরে 5 হরফ, 2 নম্বরে 5 হরফ। প্রথমে আপনার বা, তা, সা, ফা, কাফ। এখন এইভাবে পরপর হরফ লেখা আছে 5টা হরফ। এখন এই 5টা হরফ আমরা কিভাবে সুন্দরভাবে উচ্চারণ করা শিখবো। এখন বা উচ্চারণ করবো আমরা ঠোঁটের ভিজা জায়গা হইতে, ঠোঁটের ভিজা জায়গা হইতে বা উচ্চারিত হয়। এখন এই ঠোঁটটাকে আমরা এইভাবে এখানে একসাথে করে উচ্চারণ করব। বা ওই অবস্থায় সুন্দর করে আমরা দুই ঠোঁট উপরে এবং নিচে নিয়ে আসবো। উপরের ঠোঁট উপরে, নিচের ঠোঁট উপরে, একবারে সোজাসুজি। তাহলে আমরা ইনশাআল্লাহ বুঝতে পারবো, উচ্চারণ করতে পারবো। তো আমার সাথে সাথে আপনারা বলবেন বা, বা। তো বা অক্ষরে দেখেন এইভাবে টান দিয়ে, এইভাবে নিয়ে, এইভাবে দেওয়া। নিচে দেখেন একটা গোল চিহ্ন আছে, এই গোল চিহ্নটাকে বলা হয় নকতা। এই নকতা, এই নৌকার মতন একটা টান দেওয়া। এই নৌকার মতন টান দেওয়ার নিচে যদি একটা নকতা থাকে সেক্ষেত্রে সেই হরফ, এটার নাম হবে হলো বা, বা, বা। তারপরে দেখেন আবার একইভাবে নৌকার মতন টান দিয়ে উপরে দৈনকতা আছে। এখন দৈনকতা হলে এই হরফের নাম কি হবে? তা, তা, তা। তারপরে দেখেন 3 নাম্বারটা একইভাবে একই রকম ভাবে নৌকার মতন টান দিয়ে উপরে কিন্তু 3 নকতা আছে। 3 নকতা হলে হরফের নামটা কি হবে? সা, 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 সা। এখন 4 নম্বর হরফ দেখেন এইখান থেকে নিয়ে গোল করে আবার নৌকার মতন বেঁকিয়ে দেওয়া হয়েছে, উপরে দিয়েছে 1 নকতা। তাহলে এই হরফের নাম হবে সা, সা, সা। এখন 5 নম্বর হরফ দেখেন এইভাবে প্রথম আলিফ দিয়ে এই নৌকার মতন এভাবে বেঁকা দিয়ে এইভাবে টান দিয়ে এইভাবে একটা টান দিয়েছে মাঝখানে। এই হরফের নাম কি হবে? কাফ, কাফ, কাফ। ইনশাআল্লাহ এই হরফ, প্রত্যেকটা হরফ যতক্ষণ পর্যন্ত আমার মুখ থেকে সহি শুদ্ধভাবে উচ্চারণ না বের হবে ততক্ষণ পর্যন্ত এই হরফগুলো আমরা উচ্চারণ করতে থাকবো। তাহলে ইনশাআল্লাহ আমরা নুরানি পদ্ধতিতে সহজভাবে কোরআন কারীম তেলাওয়াত করা শিখতে পারবো এবং শুদ্ধভাবে পড়তেও পারবো। তাহলে আমার সাথে সাথে আপনারা বলবেন ইনশাআল্লাহ আরবি 29টা হরফ যদি আমরা সহি শুদ্ধভাবে শিখতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা কোরআন কারীম শুদ্ধভাবে পড়তে পারবো। তাহলে আমার সাথে বলবেন, পড়বেন এবং ইনশাআল্লাহ বেয়াদবি মাফ করবেন। আমি আমার হাতে একটা নির্দেশিকা নিচ্ছি যাতে আমাদের বোঝার সুবিধার্থে। এখানে এই হরফের নাম আমার সাথে সাথে পড়েন, তাহলে ইনশাআল্লাহ আপনারা শুদ্ধভাবে উচ্চারণ করতে পারবেন। বা, 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 তা, 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 সা, 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 ফা, 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 কাফ, কাফ, কাফ। ইনশাআল্লাহ আমি 3 বার করে আপনাদেরকে পড়াটা শোনাই দিলাম। তো ইনশাআল্লাহ আমরা যদি পড়তে থাকি যতক্ষণ পর্যন্ত আমার মুখ থেকে সহি শুদ্ধভাবে উচ্চারণ না বের হবে ততক্ষণ পর্যন্ত আমি পড়তে থাকি, তাহলে ইনশাআল্লাহ আমরা পড়া শিখে যাব। তো ইনশাআল্লাহ আমরা আজকে শিখলাম 5টা হরফ।
আমরা আগামীকাল ইনশাল্লাহ পরের ভিডিওতে 4 হরফ শিখছি, আর এই ভিডিওতে আমরা ইনশাল্লাহ 5টি হরফ শিখেছি। তো ইনশাল্লাহ আমরা যদি নুরানি পদ্ধতিতে সহজভাবে যদি কোরআন কারীম শিখতে চাই, তো ইনশাল্লাহ আমার ভিডিওটাকে বেশি বেশি দেখবেন আর নিজের কাছে রেখে দিবেন ইনশাল্লাহ, তাহলে কাজে আসবে আপনাদের। আমরা পরবর্তীতে আমরা 3 নম্বরে কয় হরফ আছে এটা ইনশাল্লাহ আমরা আপনাদেরকে শিখে দেবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।